হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো বুঝেই গেছো আমি দাদার বিয়েতে এসেছি। তো চলো তোমাদের সাথে দাদার বিয়ে দিনের ব্লগটা শেয়ার করি। তো একদম ভোর ভোর উঠে পড়েছি সবাই মিলে, আর এখানে পুরোহিত মশাই এসে সব জোগাড় জান্তি করে নিয়েছেন, মানে হাতে হাতে সবই করে দিয়েছি জোগাড়। তো এখানে পুরোহিত মশাই বসে পড়েছেন, যা যা ফর্দ দিয়েছিলেন তার মধ্যেই আর কি সব আনা হয়েছে। তো সবকিছু জোগাড় জান্তি করে দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি আমি সকাল সকাল। দেন তো মেশো আর দাদা দুজনেই বসে পড়েছে বৃদ্ধির জন্য। তো যা যা রিচুয়ালস আছে সেগুলো আর কি পুরোহিত মশাই বলে বলে দিচ্ছিলেন, আর মেশো সেগুলোই করছিল। হ্যালো, গুড মর্নিং। তো সকাল সকাল বেরোচ্ছি আমি আর মামা। যাবো সামনাসামনি, দেখি বাজারের দিকে যাব। তো চলো যাওয়া যাক। তো হালি শহরের এখানে বাজারটা ঘুরে নিয়ে আমরা চলে এসেছি, আর মাসি তো দিয়ে দিয়েছে গরম গরম লুচি আর এখানে আলুর তরকারি। আর এখানে টিফিনটা সেরে নিয়ে আমি তাড়াতাড়ি করে স্নান করে নেব, কারণ এরপরে আছে গায়ে হলুদ। দেন ওই দুপুর 12:30 1টা নাগাদ আমি পুরো রেডি হয়ে নিয়েছি, আর এখানে দাদার সাথে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। তো এরপরে তো দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে, এখানে সবাই মিলে আশীর্বাদ করছে আর কি, যারা যারা বড়। তো এরপরে গায়ে হলুদ হবে, আর ফার্স্টেই তো আশীর্বাদ করার একটা রিচুয়ালস আছে, সেটাই আর কি হয়ে যাচ্ছে। তো এবার তো মেশো আশীর্বাদ করছে, আর পরপর করে এভাবে সবাই আর কি আশীর্বাদ করলো। এটা হচ্ছে আমার মাসি, মানে বাবাই দাদার মা। তারপর তো ছেলের বাড়ি মানে দাদার বাড়ি থেকে বৌদির বাড়িতে যাব আমরা সব হলুদ নিয়ে, তাই জন্য সবাই বেরিয়ে পড়েছি। তো আমিও গেছিলাম, তো তোমাদের সাথে এই ভিডিওতেই সেটা শেয়ার করব। তো চলো বেরোনো যাক, তারপর সবটা শেয়ার করছি। হ্যাঁ, ওই কিসের গাড়ি কি জানি। ও এখনো আসেনি, আসবে। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি, কারণ গাড়ি এখনো এসে পৌঁছায়নি। তারপরে তো গাড়ি এলো, দেন ওই 10-15 মিনিট মতো ওয়েট করতে হলো। তো ওয়েট করার পর গাড়ি এলো, তারপরে আমরা উঠলাম। আর এখানে আমরা মোটামুটি 5জন না 6জন মতো ছিলাম। তো যাই হোক, এখানে দেখো কি সুন্দর পুকুরটা, দারুণ লাগছিল, তাই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। তারপরে তো ওই দুপুর 1:45 নাগাদ আমরা পৌঁছাই বৌদির বাড়িতে গায়ে হলুদ মানে হলুদ নিয়ে আর কি। তো এরপরে বৌদি স্নান করবে বলে মানে বৌদিকে হলুদ মাখানো হবে, তাই জন্য বৌদিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই হচ্ছে আমার বৌদি, তোমরা দেখে নাও ভালোভাবে, সুন্দরী। তো যাই হোক, সবাই তার জন্য ভালো ভালো উইশ করো, তারা যেন খুব ভালো থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। দাদা বৌদির জন্য সকলে উইশ করো। তো এখানে পরপর করে মামি এখানে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে বাকিরা অনেকেই আশীর্বাদ করেছেন। তো আশীর্বাদ করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো, তাই চলেই আসছিলাম আমরা, কিন্তু ওনারা খুব জোর জবরদস্তি করে আমাদের খাওয়ালেন দুপুরের খাবারটা। তো এখানে অনেক কিছুই রান্না হয়েছিল, তো সেটা তোমাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করব। তারপরে তো আমরা বেরিয়ে যাই, আর এত রোদ ছিল কি বলবো, খেয়ে দিয়ে আসতে এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে তো আমরা এলাম, তারপরে দাদার গায়ে হলুদ হচ্ছে আর কি এরপরে, কারণ তখন করা হয়নি পুরোপুরি রিচুয়ালসটা, কারণ জল আনার ব্যাপার ছিল, জল আনার কেউ ছিল না বলে তখন বৌদির বাড়ি যাবে বলে জাস্ট একটা রিচুয়ালস অনুযায়ী একটু গায়ে ছুঁয়ে দিয়েছিল, তারপরে আর কি সবকিছু হলো। দেন বিয়েতে কি কি করলাম সেটা আছে পরের ভিডিও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।